হ্যালো ভিউয়ার্স, আজ আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি ফোনপে অ্যাকাউন্ট খুলে বিভিন্ন ব্যাংকে টাকা লেনদেন করতে পারেন। তাছাড়া ইলেকট্রিক বিল, মোবাইল রিচার্জ, বিভিন্ন লোন পেমেন্ট খুব সহজেই করতে পারেন। আসলে যারা নতুন ভাবছেন যে ফোনপে অ্যাকাউন্ট খুলবো, ভিডিওটি অবশ্যই তাদের জন্য, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। প্রথমে আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনের প্লে স্টোর অ্যাপে চলে আসবেন এবং এখানে এসে উপরে দেখতে পাচ্ছেন সার্চ বলে অপশান লেখা আছে, ওখানে লিখবেন ফোনপে। লেখার পরে ডান দিকে নিচে দেখতে পাচ্ছেন সার্চ বাটনের অপশানে ক্লিক করবেন। তারপরে দেখতে পাচ্ছেন ফোনপে চলে এসছে এবং সেখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে সেটাকে ইনস্টল করবেন। ইনস্টল করার পরে ওপেন বলে একটা অপশান আসছে, ওখানে ক্লিক করবেন। তারপরে এরকম একটা ইন্টারফেস সামনে আসবে। সামনে আসার পরে দেখতে পাচ্ছেন ওইখানে অনেকগুলো অপশান চলে এসছে। দেখতে পাচ্ছেন টু মোবাইল নাম্বার, টু ব্যাঙ্ক, ইউপিআই, টু সেলফ অ্যাকাউন্ট, চেক ব্যাঙ্ক ব্যালেন্স, আর নিচে দেখতে পাচ্ছেন রিচার্জ, ইলেকট্রিসিটি বিল, ডেবিট কার্ড পেমেন্ট, রেন্ট। তারপর দেখতে পাচ্ছেন লোন, ক্রেডিট স্টোর, বাইক লোন, মাল্টিপ্যান, বিভিন্ন রকম ফিচার্স এখানে আপনি পেয়ে যাবেন। তো আজকে আমরা প্রথমে শিখব কীভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্টটি অ্যাড করে আমরা খুব সহজেই পয়সা লেনদেন করব। উপরে ডান দিকে দেখুন লেখা আছে চেক ব্যাঙ্ক ব্যালেন্স, ওইখানে আপনাকে ক্লিক করতে হবে। তারপরে এরকম একটা ইন্টারফেস সামনে আসবে। দেখতে পাচ্ছেন উপরে লেখা আছে ইউপিআই অ্যাকাউন্ট, অ্যাড ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আপনাকে ওখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনাকে আপনার ব্যাঙ্কটি সঠিকভাবে এখানে অ্যাড করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ব্যাঙ্ক চলে এসছে। আপনি এখানে অনেকগুলো ব্যাঙ্ক পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন নিচের দিকে আরও অনেক ব্যাঙ্ক আছে। আপনি আপনার ব্যাঙ্কটি সঠিকভাবে সিলেক্ট করে অ্যাড করবেন। ঠিক আছে, যেহেতু আমার স্টেট ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে তাই আমি স্টেট ব্যাঙ্ক এখানে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এরকম একটা ইন্টারফেস আপনার সামনে আসবে। সামনে আসার পরে এখানে আপনার দেখতে পাচ্ছেন রিসেট পিন বলে একটা অপশানস আছে। এই অপশানস আপনাকে ক্লিক করতে হবে। আপনি পিনটি চেঞ্জ করতে পারেন। যেহেতু যারা নতুন ফোনপে করছেন তাদের ক্ষেত্রে কিন্তু পিন করার অপশানটা আপনি স্টেপ বাই স্টেপ পেয়ে যাবেন। যেহেতু আমার আগের থেকে পিন করা ছিল তাই আমি পিনটা দিয়ে ব্যালেন্সটা চেক করব। দেখতে পাচ্ছেন আমার ব্যালেন্স শো করে গেছে। আপনি পয়সা ছাড়েন, রিচার্জ করেন, ইলেকট্রিসিটি বিল দেন, ঠিক আছে, আপনার অটোমেটিক এখানে পিনটি শো করবে। পিন ছাড়া আপনি কিন্তু কোনো কিছু করতে পারবেন না। এবার আমরা দেখাবো কীভাবে আপনি আপনার অ্যাকাউন্ট থেকে অন্য একজনকে পয়সা পাঠাবেন। দেখতে পাচ্ছেন যদি আপনার সে ব্যক্তির ফোন নম্বর সেভ থাকে এখানে আপনি অটোমেটিক পেয়ে যাবেন তার ফোন নাম্বার, বা যদি কেউ অন্যজন লোক হয় তাহলে আপনি তার ফোন নম্বর এখানে ক্লিক করে আপনি তাকে খুব সহজে পয়সা পাঠাবেন। এবার যারা ভাবছেন যে আমরা একটি ব্যাংক বাদে আরও একাধিক ব্যাংক অ্যাড করে আমরা কাজটি করব, খুব সহজেই আপনারা সেটিও করতে পারবেন। দেখতে পাচ্ছেন উপরে বাম দিকে ছবির ওখানে আপনার ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস সামনে আসবে। দেখতে পাচ্ছেন মিডলে লেখা আছে অ্যাড ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ওখানে অপশানে ক্লিক করতে হবে। তারপরে আপনাকে নিচে অ্যাড নিউ ব্যাঙ্ক অ্যাকাউন্ট অপশানে ক্লিক করতে হবে। এবার আপনার যে অন্য একটি ব্যাঙ্ক সেটি আপনি সিলেক্ট করবেন। এই আপনি সেম টু সেম প্রসেসে সিলেক্ট করে পিনটি জেনারেট করবেন। ঠিক আছে, তো একদম খুব সহজে আপনি ফোনপে অ্যাপটি ব্যবহার করে আপনি এই সমস্ত কাজগুলো করতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আশা থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ। আমি আবারও আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে উপস্থিত হব।